বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে এমন একটা ভর্তার রেসিপি তৈরি করে দেখাবো, সেটা সেই ছোট্টবেলার নানি দাদির হাতে খেয়েছি। তো আজকে ভ্যানে সে খাবারটা দেখার সাথে সাথেই কিনে নিয়ে এসে আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। এখানে 1 কাপ নিয়েছি কাঁঠালের বিচি, বড় সাইজের 2টা রসুন, দেশি রসুন কোয়াটা ছাড়িয়ে নিয়েছি। 1 কাপ নিয়েছি কাঁচামরিচ, সেই বিখ্যাত খাবার মানে ক্ষেতের যে কাঁচামরিচটা থাকে না, খুব সুন্দর একটা ফ্লেভার, সেটা। শুকনো মরিচ নিয়েছি 3-4টা, আর 5-6টা পেঁয়াজ নিয়েছি বড় বড় টুকরো করে। এখন আমি সেগুলো এক সাইডে রেখে এখানে 2 টেবিল চামচ তেলের মধ্যে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম মিডিয়াম আঁচে 10 থেকে 15 মিনিটের মতো মানে ভেজে নিয়েছি। তো মিডিয়াম আঁচে ভাজতে হবে, তা নাহলে উপরে স্কিনটা পুড়ে যাবে। কাঁঠালের বিচিগুলো কিন্তু আমার একদম ভাজা হয়ে গিয়েছে এবং সেদ্ধটা হয়েছে। আপনারা দেখেই বুঝতে পেরেছেন, আমি একটা চাপ দিয়ে ভেঙে দেখিয়ে দিয়েছি। এরপর বিচিগুলো তুলে রেখে ওই একই তেলের মধ্যে এখানে আমি ওই যে 4-5টা শুকনো মরিচ রেখেছি সেটা একটু ভেজে নিচ্ছি। তো আজকের এই কাঁচামরিচটা একদমই ঝাল ছিল না। শুকনো মরিচগুলো তুলে রেখে এখানে ওই একই তেলের মধ্যে আমি সমস্ত উপকরণগুলো দিয়ে দেবো। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে আমি মিডিয়াম আঁচে সুন্দর করে ভেজে নিব। মানে এটা ভাজতে হবে অতটা সময় যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন পারফেক্টলি সেদ্ধ না হয়ে যায়। এই তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ, কাঁচামরিচ আমি মিডিয়াম আঁচে ভাজতে ভাজতে একদম কালারটাও চেঞ্জ হয়েছে, আর পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু পারফেক্টলি সেদ্ধ হয়েছে। তো একদম সেদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না। পেঁয়াজটা একটু আস্তে আস্তে থাকলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। যেহেতু আমি বাটনায় বেটে এত মজাদার ভর্তা তৈরি করব, সেখানে পেঁয়াজটা একটু আস্ত না থাকলে তো হবেই না। এই তো আমি একদম ভালোভাবে নেড়ে চেড়ে এখন নামিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এটা চাইলে আপনারা ব্লেন্ডার অথবা শিলপাটায়ও করে নিতে পারেন, তবে আমি একদম মিহি করে ভর্তাটা করব না, যার জন্য বাটনায় বেটে ভর্তাটা করব। আর আমি এই বাটনাটা ইদানিং খুব ব্যবহার করছি, 3-4 বারে এটাতে ভর্তা তৈরি করে খাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি। সত্যি বাটনায় বেটে ভর্তাটা যে এত টেস্ট হয় আমার আগে জানা ছিল না। এরপর আমি ওই যে আগে থেকে ভেজে রাখা কাঁঠালের বীজগুলো নিয়ে বাটনা একদম ভালো করে পিষে নিয়েছি, তবে একদম পাউডার করে ফেলিনি। এরপর ওই যে পেঁয়াজ মরিচ যেগুলো ভেজে রেখেছি সবটুকু দিয়ে দেবো। তো দিয়ে আমি পিষে দিয়ে খুব ভালোভাবে পিষিয়ে নিব। চাইলে আপনারা একদম মিহি করে বেটে নিতে পারেন, তো আমি একদম মিহি করব না। দেখতেই পাচ্ছেন এবং দেখেই বুঝে নেবেন আমি কতটা মিহি করব। যারা এই পর্যন্ত ধৈর্য ধরে আমার আজকের ভিডিওটা দেখা শুরু করেছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আর যারা আমার চ্যানেলে একদমই নতুন এসেছেন, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায়, প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। এই তো দেখতে পাচ্ছেন আমি পিষনি দিয়ে খুব ভালো করে পিষিয়ে নিয়েছি। এখন আমি হাত দিয়ে বাকি কাজটা করব। মানে ভর্তা হাত দিয়ে যতটা মাখানো হয় ততটাই মজার হয়। তো অফ ক্যামেরায় আমি ওই যে শুকনো মরিচগুলো একটু ভেঙে নিয়েছি, তবে একদম মিহি করে ফেলিনি, সেটা আমি দিয়ে দিচ্ছি। আর হচ্ছে স্বাদ মতো লবণ, কারণ এই পর্যন্ত আমি কোনো আইটেমই কিন্তু লবণ ব্যবহার করিনি। আর ভর্তার স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দিতে এখানে 2 টেবিল চামচের মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। এই ভর্তাটা মজার হয় তখনই যখন খুব ভালো করে মাখিয়ে নেবেন। এই তো ভর্তাটা আমার মাখানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আজকের এই লোভনীয় স্বাদের ভর্তাটা তৈরি করে আমি কোনোভাবেই লোভ সামলে রাখতে পারিনি। আমি সাথে সাথে ভাত খেতে বসেছি। আমার মানে খুবই পছন্দ ভর্তা, তার মধ্যে এটা হচ্ছে অনেক বেশি ফেভারেট, মানে কাঁঠালের বিচি দিয়ে কাঁচামরিচের মজাদার ভর্তা। তো আজকে মোটা চালের ভাত রান্না করেছি, সেটা দিয়ে আমি এই বাটনার মধ্যে তৃপ্তি নিয়ে ভাত খেয়েছি। মানে ভর্তাটা এত এত বেশি মজার ছিল কি বলবো। তো আমার ওইটুকু হবে না, তাই আমি আরও বেশি করে ভর্তাটা নিয়ে নিচ্ছি। আর বেশি করে এখানে বেশি একটা ঝাল ছিল না, যার জন্য ভর্তাটা খেতে বেশি টেস্টি ছিল। তো আমার বাচ্চারাও খেয়েছে। এই তো দেখতে পাচ্ছেন আমি ভর্তাটা দিয়ে তৃপ্তি নিয়ে ভাত খেয়ে নিচ্ছি। তো আশা করি আমার আজকের ভর্তার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।